আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং। আজকের ক্লাসটা হচ্ছে গিয়া ফটোশপ বিগিনারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে লেয়ার মাস্ক। আজকের ক্লাসটা যদি আপনারা বুঝে যান তাহলে অনেক কিছুই বুঝে যাবেন ফটোশপের মধ্যে, অনেক কিছু যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। তাহলে আজকের ক্লাসটা মানে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার আজকের ক্লাসটা বুঝলে আপনারা ফটোশপ বেসিকের মধ্যে অনেক কিছু শিখে যাবেন। আর আজকের ক্লাসটা একটু সাউন্ড প্রবলেম হইতে পারে, সরি, কারণ আমার মাইক্রোফোনে একটু প্রবলেম, সো ওই কারণে একটু সাউন্ড প্রবলেম হইতে পারে, একটু কষ্ট করে মেনে নেবেন। আর হচ্ছে তাহলে চলুন আজকের ক্লাসটা শুরু করি। দেখুন আমার সামনে আমি কি ফটোশপটা অন করে রেখেছি, আপনারা দেখতে পারতেছেন যে ফটোশপটা এখানে অন করা। আর এই ফটোশপের মধ্যে আমি কি একটা আমার একটা পিক অন করে রেখেছি, যেটাতে হয়তো আপনাদেরকে একটু দেখাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে কিছু বলে নিই আসলে লেয়ারটা কি। লেয়ারটা অনেক এখান থেকে ইউজ করা যাবে, আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, তবে লেয়ারটাকে আসলে বলে নিই। লেয়ারটা হচ্ছে আপনাদের ক্লাসটি একটু বড় হবে, প্লিজ ধৈর্য সহকারে একটু দেখবেন। আসলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যদি লেয়ারটা বুঝি তার আগে আমরা একটু জিনিস বুঝে নিই, একটু ম্যাথ বুঝে নিই, যেটা হচ্ছে ধরেন আপনি 1 আর 0, 1 আর 0, 1 0, আপনি 1-এর সাথে যদি কোনো সংখ্যা গুণ করেন তাহলে কিন্তু ওই সংখ্যাটাই হবে। আপনি ধরেন 1 ইন্টু 500 গুণ করলেন তাহলে কী হবে, 500ই হবে। বা 1 ইন্টু 5, 1 গুণ 5 দিলেন তাহলে কি 5ই হবে। আর জিরোর সাথে আপনি যেই সংখ্যায় গুণ করেন না কেন কী হবে, 0 হবে। আমি আমার ব্লেন্ডিং অপশনের যে একটা ক্লাস ছিল বিগত 3 নাম্বার কি 4 নাম্বার ক্লাসে বলেছিলাম একটু কথাটা, তারপর আমি আবার স্মরণ করে দিচ্ছি যে আপনি যদি শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করেন তাহলে কী হবে, শূন্যই হবে। তাহলে আমরা যখন লেয়ারে কাজ করব, লেয়ারটা 1 এবং শূন্যেরই মূলত খেলা। আমি যদি নর্মালি বলি, লেয়ারটাকে যদি আমি কালো জিনিসটাকে লেয়ারে যখন আমি কালো পেন্ট করব, ব্ল্যাক পেন্ট করব, তখন আমি এটাকে শূন্য ধরব। যে কালো যদি শূন্য হয় তাহলে ওই কালোর সাথে বা শূন্যের সাথে আপনি যাই গুণ করেন না কেন শূন্যই হবে। তা কালোর সাথে যদি আমি যে কোনো সংখ্যায় গুণ করি তাহলে কী হবে, কালোই হবে, শিওর। আর আমি হোয়াইট, হোয়াইট মিন্স 1, আমি হোয়াইট থেকে কী ধরবো, 1 ধরবো। যে আমি সাদাটাকে যদি 1 ধরি তাহলে 1-এর সাথে যেই সংখ্যায় গুণ করি আমি ওই সংখ্যাটি হবে। তাহলে সাদার সাথে আমি যে সংখ্যাটাই গুণ করি তাহলে যাকে আমি গুণ করব সাদার সাথে আমি যে সংখ্যাটা গুণ করি বা যাই গুণ করি না কেন তাহলে ওইটাই হবে, রাইট। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন তাহলে লেয়ার মাস্ক করাটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমি যদি আপনাদেরকে দেখাই যে লেয়ার কোথা থেকে অন করা হয়। আপনি এখানে আমার একটা কি দেখতে পারতেছেন, একটা ব্যাকগ্রাউন্ড। আমি যদি এটাকে ধরেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিই এবং এটাকে হাইড করে দিলাম, আমি এই লেয়ারে কাজ করবো, আমার মূল লেয়ার ঠিকই থাকবে। তখন আমি এই লেয়ারে কী করবো, লেয়ার মাস্ক অ্যাড করাবো। লেয়ার মাস্ক আপনারা দেখুন যে আপনি এখানেই পেয়ে যাবেন, আপনার লেয়ারের নিচে যে একটা সাদার মধ্যে কালো একটা আইকন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লেয়ার। দেখেন আমি এখানে কার্সর নিলে কী দেখাচ্ছে, আমাকে অ্যাড লেয়ার মাস্ক দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কী হয়ে গেছে, এই লেয়ারটাতে একটা লেয়ার আইকন বা লেয়ার মাস্ক আইকন কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এটা হয়তো ছোটো দেখাচ্ছে, আপনার ইচ্ছা করলে এটাকে বড় করতে পারেন। কীভাবে বড় করবেন, আপনারা যদি এখানে ক্লিক করেন এবং প্যানেল অপশনে যাওয়ার পর আপনি যদি লার্জ বড় সিলেক্টর ওকে দেন তাহলে দেখুন এটা বড় হয়ে গেছে, দেখলেন। আচ্ছা ঠিক আছে, এখন লেয়ারটা যে অ্যাড হয়েছে দেখুন লেয়ারটার মধ্যে কিন্তু সাদা, এটা কিন্তু সাদা অংশ। তার মানে সাদা অংশ বলে আমি এই লেয়ারটা, যে আমার যে লেয়ারটাকে আমি অন করে রেখেছিলাম সেটা দেখতে পাইতেছি। আমি যদি এই লেয়ারটাতে কালো প্রিন্ট করি, আমি কি বলছিলাম, সাদা মানে 1, 1-এর সাথে আমি যদি এটা গুণ করাই তাহলে কি হবে, আমি 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করাই, আমি 1-এর সাথে এটা গুণ করাইলাম, এটা 1, এটা আমি এটার সাথে গুণ করাইলাম, তাহলে কি পাবো, আমি এটা তো পাবো আলটিমেটলি, এই জন্য আমি এটা পাইছি। এখন আমি এটাকে 1 ধরছিলাম বলে এটার সাথে গুণ করাই এটা পাইছি। এখন যদি আমি এটাকে ব্ল্যাক বা 0 ধরি তাহলে যদি এটার সাথে গুণ করাই তাহলে কি হয় লক্ষ্য করুন। আমি যদি 0 ধরে মানে হচ্ছে গিয়া এটাকে আমি ব্ল্যাক করব, মানে 0 করব, 0-এর সাথে এটা গুণ করলে কী হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। দেখুন, দেখছেন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এতটুকু কী করলাম, ব্ল্যাক করে দিলাম, মানে লেয়ারটাকে আমি ব্ল্যাক মেরে দিলাম। এই জন্য আমার ব্রাশে কিন্তু ব্ল্যাক সিলেক্ট করা আছে, আমি ব্ল্যাক করে দিলাম, এই জন্য অর্ধেকটা লেয়ার কিন্তু লেয়ার মাস্ক কিন্তু ব্ল্যাক হয়ে গেছে।
তাহলে দেখুন আমি অর্ধেকটার সাথে ব্ল্যাকের সাথে এই ব্ল্যাকটা আমি গুণ করলাম, গুণ করার পরে আমার সবটাই কী হয়ে যাবে, জিরো মানে ব্ল্যাক হয়ে যাবে। দেখুন আমার সবটাই কী হয়েছে, কারণ আমার নিচে কোনো লেয়ার নাই ছিল বলে আমাকে ট্রান্সপারেন্ট লেয়ার দেখাচ্ছে। আমি যদি সবটাকে ব্ল্যাক করে দিই, হ্যাঁ দেখুন সবটাকে ব্ল্যাক করে দিলাম, দেন আমার পুরোটা লেয়ার কী হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পুরোটা লেয়ার ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাকের সাথে যদি আমি এটা গুণ করাই তাহলে কী হবে, ব্ল্যাকই হবে। আমি বলেছিলাম যে ব্ল্যাকের সাথে কোনো সংখ্যা গুণ করাইলে আলটিমেটলি যাই গুণ করেন না কেন কী হবে, ব্ল্যাকই হবে। দেখুন আমি ব্ল্যাকের সাথে এটা গুণ করাইলাম, আলটিমেটলি আমার কী দাঁড়াইছে, ব্ল্যাকই দাঁড়াইছে। তার মানে আমার এখানে ব্ল্যাক হয়ে গেছে। এখন এটা মুছে গেছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়া, আমি গত ক্লাসের আগের ক্লাসে ইরেজার টুল সম্পর্কে বলেছিলাম আপনাদেরকে। হ্যাঁ, ইরেজার টুল কী করে, ডিস্ট্রাকটিভ মানে ইরেজার টুল ডিসক্রাইব করে দেয়, মানে ধ্বংস করে দেয়। ইরেজার টুল দিয়ে যদি আমি কোনো কিছু মুছি তাহলে এটা কী হয়, ড্রাস্ট হয়, মানে ধ্বংস হয়ে যায় একদম। আমি আর এটা পাবো না, হয়তো বা আনডু করতে পারবো, যখন আমি সেভ দিয়ে দিব তখন আর এটা কী পাবো না, ফেরত পাবো না। এটা কী হয়ে যাবে, আলটিমেটলি গায়েব হয়ে যাবে। কিন্তু লেয়ার আমাকে একটা সুবিধা দিচ্ছে। ধরুন আমি এটা কী করলাম, মুছে দিলাম একদম, কারণ ব্ল্যাক মেরে ব্ল্যাকের সাথে যদি আমি এটা গুণ করাই, ব্ল্যাক ইন্টু এই লেয়ারের যে পিকটা ছিল আমি পিকটা গুণ করাইলাম, তাহলে কী দাঁড়াচ্ছে আমার, আলটিমেটলি ব্ল্যাক হয়ে যাচ্ছে, কারণ ব্ল্যাকের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ব্ল্যাক হয়ে যাবে। তার মানে এটা কী হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে এবং ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আবার লেয়ার কিন্তু আপনার ইরেজারের বিপরীতে একটা সুবিধা দিচ্ছে, কি ইরেজার তো আপনি মুছে ফেললে শেষ হয়ে যেত, কিন্তু লেয়ারে আপনার এই সুবিধাটা দিচ্ছে যে আপনি কী করতে পারবেন, এটা আবার পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন। কীভাবে ফেরত নিয়ে আসবেন, দেখুন আপনি এখানে এই যে আমার দেখুন, আমি যদি আপনাদেরকে বড় করে দেখাই, দেখুন আমি এখানে ব্ল্যাক যে কালারটা ছিল এটাকে আমি ব্রাশ দিয়ে প্রিন্ট করছিলাম। আমি যদি এখন হোয়াইটটাকে প্রিন্ট করি, ধরুন আমি এক্স দিয়ে চেঞ্জ করে দিলাম, এক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই যে ব্রাশ মানে কালারের যে প্যানেলটা আছে এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমি যদি এখন হোয়াইট মারি, আমি যদি এই লেয়ারটাকে এখন হোয়াইট করে দিই তাহলে কী দাঁড়াইতেছে দেখুন। আমি যদি হোয়াইট করে দেখুন আমার পূর্বের অবস্থায় মানে আগের অবস্থা আবার ফিরে আসতেছে। আমি যদি ব্রাশটাকে একটু বড় করি, দেখছেন আমার আগের অবস্থায় কিন্তু ফিরে আসছে না? ইন্টারেস্টিং না বিষয়টা? যদি ইরেজার হইতো তাহলে কিন্তু আমাকে আনডু করে করে আসতে হইতো, অথবা আমি যদি সেভ দিয়ে দিতাম তাহলে কিন্তু আর পাইতাম না। আর এই লেয়ার মাস্কটা আপনি যদি পিএইচডি ফাইলে সেভ দেন তাহলে যে কোনো সময় আপনি এটা আবার ফেরত পাবেন। এটা যদি রাখেন বা অন্য একটা পিক সেভ দেওয়ার পরেও এই পিকটা যদি পিএইচডি ফাইলে রেখে দেন তাহলে আপনি কী পাবেন, আবার ফেরত পাবেন। লেয়ারের কাজটা দেখলেন। অ্যান্ড এটা ছাড়াও কিন্তু আমি অন্য একভাবে কী করতে পারি, লেয়ারটাকে অ্যাড করতে পারি। কীরকম, ধরেন আমি পূর্বের অবস্থায় ফেরত গেলাম, এখানে গেলাম, এখন আমি একটা সিলেকশন টুল নিয়ে, ধরেন আমি এটাকে সিলেকশন টুল নিয়ে আমি শুধু এটাকে সিলেক্ট করব। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম। ক্লাসটা একটু বড় হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের বা মজা পাবেন ক্লাসটা করে। ধরেন আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম। হ্যাঁ, আমার সিলেক্টটা এত সুন্দর হচ্ছে না, আমি আসলে খুব দ্রুত করতেছি কারণ যাতে ক্লাসটা কি হয়, একটু ছোট হয়। ধরেন আমি এটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এই লেয়ারে রেখে মাস্কে ক্লিক করি তাহলে দেখুন আমার শুধু যে সিলেক্ট অংশটা সেটা শুধু মাস্ক হয়েছে, আর বাকি অংশ সবটাই কী হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমি যদি এখানে একটা সলিড কালার দিয়ে দিই, ধরেন আমি এখানে সলিড কালার দিলাম, ধরেন এই কালারটাই দিলাম, এটাকে আমি নিচে নিয়ে নিই, দেখুন এখন আমার এই কালারটা দেখাবে। দেখলেন আমি এটার উপরে শুধু সিলেক্ট করে মানে যে সিলেক্ট অংশটাকে শুধু কী করেছিলাম, মাস্ক করছিলাম, এই জন্য আমার সিলেক্ট অংশটা হয়েছে। এখন যদি আমি এটাকে নড়াইতে চাই, দেখুন আমি কিন্তু নড়াইতে পারতেছি না, কারণ কি হয়েছে, আমার এটা দুটোটা অংশেই রয়েছে। এখন এখানে দেখুন আরেকটা চিহ্ন আসে, যেন চেনের মতো একটা চিহ্ন আসছে না? হ্যাঁ, আমি যদি এই চেনের মতো চিহ্নটাকে ক্লিক করি তাহলে এখন লক্ষ্য করুন, আমি যদি এই যে আমার এখান এটা কিসে সিলেক্ট করা, লেয়ারে সিলেক্ট করা, এই জন্য আমি লেয়ারটাকে চেঞ্জ করতে নড়াইতে পারতেছি, আমার মাস্ক জায়গায় রয়েছে। এখন যদি আমি মাস্ককে সিলেক্ট করে কাজ করি, দেখুন একটা উপরে একটা বাউন্ডারির মতো একটা রেখা আসছে, তার মানে এটা সিলেক্ট করা বোঝাচ্ছে। আমি যদি এখানে সিলেক্ট করে কাজ করি, এখন লক্ষ্য করুন এখন কিন্তু আমার মাস্ক যে অপশনটা ছিল, মাস্ক করা অপশনটা নড়াইতে পারতেছি আমি। বুঝতে পারছেন এই নর্মাল জিনিসটার কাজটা এইটুকুই ছিল, মানে মোটামুটি লেয়ারের কাজ। এখন আমরা এতক্ষণ তো লেয়ার সম্পর্কে বুঝলাম বা কী বুঝাইলাম বা এই কী মিনস করলো বা এটুকু বুঝলাম। এখন লেয়ার দিয়ে আমরা একটা কাজ করি তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে যে আসলে লেয়ার আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো, কোথায় কোথায় প্রয়োগ করতে পারবো, তাহলে আমাদের জন্য ভালো হয়ে যাবে না? মানে আমরা এতটুকু তো বুঝতে পারছি আসলে মিনস লেয়ার ও হোয়াইট মিনস। আমি আবার একটা জিনিস বলতে পারি, আমরা লেয়ারটাকে যদি আমি একটা জানালার মতো ধরি, চিন্তা করুন আমি জানালাকে বন্ধ করে দিব মানে কালো করে দিব, তাহলে কি অন্ধকার হয়ে যাবে না?
বন্ধ করে দেওয়া মানে অন্ধকার হয়ে যাওয়া, মানে আমি কালো প্রিন্ট করে দিলাম। আবার যদি জানালাটাকে খুলি মানে আলো আসবে, লাইট, মানে আবার সাদা করে দিলাম। তাহলে লেয়ারটাকে যদি আমি কালো করি, দ্যাটস মিন সব সংখ্যাই 0 হয়ে যাবে। তার মানে আমার যে লেয়ারের উপর আমি ব্ল্যাক লেয়ার মাস্ক করে লেয়ার ক্লিক করব, তখন আমার ওই লেয়ারের কোনো কিছু ভিজিবল থাকবে না। আবার যদি আমি ওই মাস্ক লেয়ারটাকে 1 ধরে সাদা রেখে যদি আমি লেয়ার করি, তাহলে আমার যে লেয়ারের উপর সাদা রেখে লেয়ার করবো, তাহলে ওই লেয়ারটা আবার ভিজিবল হবে, কারণ 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আবার ওই সংখ্যাটাই হবে। ক্লিয়ার? আর ব্ল্যাকের সাথে যে সংখ্যায় গুণ করবো আমি কী হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে। এখন তাহলে আমরা সুন্দর একটা কাজ করি। ধরেন আমি এখানে একটা পিক নিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। আমি এই পিকটাকে লেয়ার মাস্কিং করব। কি করব? যে আমি শুধু এই অর্নামেন্টসগুলো, তার যে অর্নামেন্টসগুলো আছে এই অর্নামেন্টসগুলো আমি এরকম রাখবো, আর বাকি সব যা আছে আমি সব কী করে দেবো? ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো পিকটাকে, এবং শুধু অর্নামেন্টসগুলো তার কি থাকবে যেরকম আছে ওই রকমই রাখবো। এটা কিন্তু লেয়ার দিয়ে করা যাবে। ধরেন আমি এই লেয়ারটাকে একটা কপি করে নিলাম এবং আমি এই লেয়ারে ব্ল্যাক মানে সাদা কালো যে ইফেক্ট থাকে আমি এটা প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করব? হ্যাঁ, আমরা জানি যে কীভাবে প্রয়োগ করা হয়, আমরা পরের ক্লাসে জানবো, যদিও আমার বেসিক লেভেলে বলা হয়েছে না, কিন্তু অ্যাডভান্স লেভেল বা একটু পরে আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো সবগুলো। তবে একটু দেখার জন্য আপনাকে বলে দিচ্ছি। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া করা যায়, আবার আপনার হচ্ছে ডেস্ট্রাক্ট দেওয়া সাদা কালো করা যায়। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করব সচরাচর। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যখন আমি ক্লিক করলাম, লক্ষ্য করুন কিন্তু আমি এখানে একটা কাজ করিনি, সেটা হচ্ছে গিয়ে কি, আমি এই লেয়ারটাকে হাইড করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই লেয়ারে কী কাজ করছি। ধরেন আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার কি অল্ট শিফট কন্ট্রোল বি তার শর্টকাট ফর্ম, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। আপনি এখান থেকে যে কোনো কালার ব্যালেন্স করতে পারবেন, কোন কালারটা বাড়াইতে চান, কমাইতে চান। আমি যদি লাল বাড়াইতে চাই, দেখবেন লাল সাদা হয়ে যাবে। কত ছিল এটা? 40। লাল সাদা হয়ে যাচ্ছে, মানে এই যে প্রিভিউ যদি উঠিয়ে দিতে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, যেভাবে ছিল আমি ওটাকে ওইভাবে রেখে দিলাম। ধরেন এখানেই ছিল আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মোটামুটি আমি আশা করতেছি হয়ে গেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, আমি যদি আরেকটু, হ্যাঁ, পারফেক্ট। এখন আমি ওকে ক্লিক করে দিলাম, ঠিক আছে না? এটা কি হয়েছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমি কিরকম এই লেয়ারে যাবো, এটাকে ভিজিবল করব। ভিজিবল করার পর এখানে কি করব? আমি মাস্ক অ্যাপ্লাই করব। চিন্তা করি, আমি যদি মাস্ক অ্যাপ্লাই করি তাহলে এটা কী হয়ে গেছে? অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি এটাকে উল্টাইতে চাই, কারণ আমার এটা কী করতে হবে? ব্ল্যাক করতে হবে। যদি আমি ব্ল্যাক করি তাহলে আমি কি কেবল এখানে কি করতে পারবো? এটা প্রিন্ট করতে পারবো এবং আমি এইগুলোকে ভাসমান করতে পারবো, কারণ আমার আগের অবস্থায় ফিরে যেতে হবে। এই জন্য আমি করলাম, লেয়ার মাস্ক করলাম। আমি যদি এখানে কন্ট্রোল আই দেই তাহলে লক্ষ্য করুন হয়ে গেছে। আপনি অথবা এটাকে ক্লিক করার সময়, আমি ব্যাক করলাম আবার, আপনি এখানে ক্লিক করার সময় কন্ট্রোল চেপে ধরে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা কী হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে। সরি, অল্টার চেপে ধরে যেখানে ক্লিক করেন তাহলে এটা কী হয়ে যাবে? অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এখন আপনি ইচ্ছা করলে এটাকে কী করতে পারবেন? আপনার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে আসতে পারেন ব্রাশ প্রয়োগ করে। আবার আপনি খালি এটাকে ক্লিক করার পরও কন্ট্রোল আই দিলে এটা ইনভার্স হয়ে যাবে, মানে আপনার ব্ল্যাক হয়ে গেছে। তার মানে আমি এখানে পুরোটাকে ব্ল্যাক করে দিলাম। এখন আমি কি করব? আবার ভাসমান করব। কোনগুলো আমি বলছিলাম যে আমার যে অর্নামেন্টসগুলো আছে, অর্নামেন্টসগুলোর কালারকে আমি আবার কি করব? পুনরায় যেরকম আসছিল ওই রকম কালারের রূপ দেবো। তাহলে আমি কি করব? এখানে হোয়াইট ব্রাশ দ্বারা ব্রাশ করব, তাহলে কী হয়ে যাবে? হোয়াইট মিন্স 1, 1-এর সাথে আমি যাই গুণ করা না কেন ওইটা ভাসমান হবে। তাহলে আমি এটাকে হোয়াইট মেরে দেবো। আমি একটা ব্রাশ সিলেক্ট করলাম এবং সেটা সফট ব্রাশ, হার্ড ব্রাশ, আপনি যখন যেটাতে বুঝবেন তখন এটা নেবেন। ধরেন আমি এতটুকু নিলাম। আমি যদি এই যে ব্রাশ করতেছি, ধরেন আমি প্রথম অবস্থায় করি, পরে আমি কি করব? মিল করে দিব নে, ধরে আমি এটাকে করি, হ্যাঁ, আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, জুম করে নেওয়ার পর ধরুন আমি ব্রাশটাকে একটু ছোট করে সুন্দর করে, হ্যাঁ, আচ্ছা, আমি পরে এটা ঠিক করে নিব। আমি আগে আপাতত ব্রাশটা মেরে নিই। হ্যাঁ, আমি এটাকে ব্রাশটা মেরে নিচ্ছি।
আপনারা দেখতে পারতেছেন একদম পিওরলি ব্রাশটা মারার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন যদি আমি এটাকে আবার কি করতে চাই, যেগুলো আমার একটু প্রবলেম ছিল আমি আবার ব্ল্যাক করব, তাহলে এক্সে ক্লিক করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে আবার ব্ল্যাক করে দিতে পারবো। এখানে একটু প্রবলেম ছিল, আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এই ভিতরে প্রবলেম ছিল, আমি ভিতরে ব্ল্যাক করে দিচ্ছি। এখানে প্রবলেম ছিল, আমি ব্ল্যাক করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে প্রবলেম ছিল, আমি এখানেও ব্ল্যাক মেরে দিচ্ছি। ব্রাশটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, আমি কাজের সুবিধার্থে বা খুব দ্রুত করতেছি, এই কারণে আমার হয়তো এতটা সুন্দর হচ্ছে না। আর বস এখানে খুব গরম, প্রচুর ঘামছি, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমি যদি এখন উপরে মারতে চাই অর্নামেন্টসে, তাহলে আমি কি করব, আবার হোয়াইট মারবো। আমি এখানে আবার কি করে দিব, ব্ল্যাক করে দিব একটু। এবার একটু হোয়াইট করে দিব। তারপরে দেখুন আমি এখানে কি করে দিব, আবার হোয়াইট মেরে দিব। দেখেন, আমি যদি এখন পিকটাকে মোটামুটি মানে এত গুরুত্ব দিয়ে আসলে লেট হয়ে যাবে, তো তাই সচরাচর করা দরকার। দেখছেন পিকটা কেমন ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হয়, সরি, আমি এইটুকু কাজ করেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এইটুকু কাজ করেছি, এবং এটা হচ্ছে কাজ। আমি যদি এটাকে, আপনি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারেন, বা এটাকে যদি ক্রস করে দিয়ে শিফট ধরে আপনি এখানে ক্লিক করলে এটা ক্রস হয়ে যাবে, যে ক্রস। আবার শিফট চেপে ধরে এখানে ক্লিক করলে আবার এটা এনেবল হয়ে যাবে, শিফট আবার ডিসেবল হয়ে যাবে। শিফট ধরে রাইট ক্লিক করে ধরে আমি এই কাজটুকু করেছি, আপনি দেখতে পারতেছেন এটা এমন ছিল। তারপরে আমি এটাকে এমন করেছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আশা করি লেয়ার মাস্ক সম্পর্কে আর কোনো প্রবলেম থাকার কথা না, বা খুবই ভালো লেগেছে। এবং যদি সাউন্ড কোয়ালিটি একটু প্রবলেম হয় তাহলে আসলে এক্সট্রিমলি সরি, কারণ আমার মাইক্রোফোনে একটু প্রবলেম ছিল, তাই হয়তো বা সাউন্ড কোয়ালিটি এরকম হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন, এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকুন। পরে আরও গুরুত্বপূর্ণ বা ভালো ক্লাস আসতেছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা।